জাতীয় সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাত মীর। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড। আজ বিসিবি নির্বাচন, মিরপুরে চলছে ভোট গ্রহণ, সন্ধ্যায় ফল। আজ থেকে বাড়ছে মেট্রো রেলের সময়, মিলবে ভাড়ায় ছাড়। আসন্ন বাজেটের সুখবর, ফেসবুক ইউটিউবারদের বৈদেশিক আয়ে মিলছে কর ছাড়। দ্বিতীয়বার মা হলেন বুবলি, কন্যা সন্তানের বাবা শাকিব খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। গত 19 মে সকালে শিশু রামিসাকে কৌশলে নিজেদের কক্ষে নিয়ে এই পাশবিকতা ও হত্যাকাণ্ড ঘটানো হয় এবং পরে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিনই স্বপ্না আক্তারকে ফ্ল্যাট থেকে এবং সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়, যারা পরদিনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছিল। ঘটনার মাত্র 19 দিনের মাথায় দ্রুততম সময়ে এই রায় ঘোষণা করা হলো, যেখানে 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রায় উপলক্ষে আজ সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ এবং স্বপ্নাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তায় আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিলেন এবং আদালত চূড়ান্ত বিবেচনায় এই ঐতিহাসিক রায় প্রদান করলেন। আজ মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সন্ধ্যা 6টায় ফল ঘোষণা করা হবে। মোট 23টি পরিচালক পদের মধ্যে ইতোমধ্যেই 8 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আজ মূলত 15টি পদে ভোটের লড়াই চলছে, যার ফলে নির্বাচনটি কিছুটা সাদামাটা রূপ নিয়েছে। তবে মূল আকর্ষণ ঢাকা ক্লাব ক্যাটাগরিতে, যেখানে 12টি পদের জন্য তামিম ইকবাল, ফাহিম সিনহা, মির্জা ইয়াসির আব্বাস সহ 16 জন আলোচিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে জেলা বিভাগ ক্যাটাগরিতে 71 জন ভোটারের মধ্যে মাত্র 18 জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যার মধ্যে বরিশাল বিভাগে মিজানুর রহমান এবং মুনতাসির আলমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সমঝোতার মাধ্যমে বেশ কিছু প্রার্থীর জয় নিশ্চিত হওয়ার গুঞ্জন থাকলেও সাধারণ ভোটাররা ফল ঘোষণায় কিছুটা চমকের আশা করছেন। উল্লেখ্য, মোট 184 জন ভোটারের মধ্যে 41 জন অনলাইনে ভোট দিচ্ছেন এবং এই নির্বাচন উপলক্ষে বিসিবিতে ইতিহাসের প্রথমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 7 জুন থেকে রাজধানীবাসীর যাতায়াত আরও সহজ করতে মেট্রো রেল চলাচলের সময় উভয় প্রান্তে 20 মিনিট বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত 9টা 50 মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত 10টা 30 মিনিটে ছেড়ে যাবে। এর আগে এই দুই প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ছিল যথাক্রমে রাত 9টা 30 ও 10টা 10 মিনিট। 1 মাস ধরে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর আজ থেকে এই বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু করলো ডিএমটিসিএল। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত এই 20 মিনিটে উভয় প্রান্ত থেকে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে, ফলে ট্রেনের ব্যবধান থাকবে 10 মিনিট। এছাড়া আগামীকাল সোমবার থেকে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীরা ট্রেন এবং মেট্রো রেলের ভাড়ায় 25% ছাড় পাবেন। আগামী অর্থ বছর থেকে ফেসবুক ইউটিউবার সহ ফ্রিল্যান্সার ও কন্টেন্ট ক্রিয়েটরদের বিদেশ থেকে আনা আয়ের ওপর আর 7.5% উৎসে কর কাটা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যে আয়কর আইনে এই সংশোধনী আনার প্রক্রিয়া শুরু করেছে, যার ঘোষণা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতায় দেবেন। 1 জুন কন্টেন্ট ক্রিয়েটর জুয়েল রানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই করের বিষয়টি নজরে আনলে তৎক্ষণাৎ তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।
এর ফলে ফ্রিল্যান্সিং খাত আরও গতিশীল হবে এবং ডাচ বাংলা ব্যাংক ইতিমধ্যেই এই কর কর্তন স্থগিত করে আগের কাটা টাকা ফেরতের উদ্যোগ নিয়েছে। তবে কন্টেন্ট ক্রিয়েটররা দেশে ব্র্যান্ড প্রমোশন বা স্পন্সরশিপের মাধ্যমে যে দেশীয় অর্থ আয় করবেন তার উপর নিয়মিত করদাতাদের মতো নির্ধারিত হারে আয়কর দিতে হবে। উল্লেখ্য, এই সিদ্ধান্তটি বিএনপির নির্বাচনী ইশতেহার এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিরই অংশ, যার পাশাপাশি সরকার সম্প্রতি মোটরসাইকেল, অটোরিকশা কর এবং সম্পদ ও উত্তরাধিকার করের মতো আরও কিছু উদ্যোগও জনস্বার্থে বাতিল করেছে। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবং তৃতীয়বারের মতো বাবা হলেন সুপারস্টার শাকিব খান। গত মাসের 11 তারিখ তাদের সংসারে এক কন্যা সন্তানের জন্ম হয়, যার নাম শাকিবের নামের সঙ্গে মিল রেখে রাখা হয়েছে শার্লিন খান। গত শুক্রবার 5ই জুন বুবলী তার ফেসবুক পোস্টে শাকিব খানকে ট্যাগ করে এই গুঞ্জনের সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। তবে দুই ছেলের পর প্রথম কন্যা সন্তানের বাবা হওয়ার এই খুশির খবরেও অতীতের মতোই সম্পূর্ণ নিশ্চুপ রয়েছেন শাকিব খান। এর আগে 2016 সালে অপু বিশ্বাসের কোলে প্রথম সন্তান জয় এবং 2020 সালে বুবলীর কোলে প্রথম সন্তান বীরের জন্মের পরও শাকিব খান একইভাবে নীরব ছিলেন। এবারও বুবলীর দেওয়া মা হওয়ার ফেসবুক পোস্টটি শাকিব খান এখনও একসেপ্ট করেননি এবং নিজের কোনো পেজ থেকেও সুসংবাদটি শেয়ার করেননি। বুবলীর এই ঘোষণায় ভক্ত ও কাছের মানুষরা আনন্দিত হলেও বাবা হওয়া নিয়ে শাকিবের এই চিরচেনা রহস্যময় নীরবতা নিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠছে। এই ছিল আজকের জাতীয় সংবাদ। নিয়মিত সংবাদ পেতে এফবিএন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।